কি করবেন? এসে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, শাড়ি পরাও বন্ধ করে দেবেন নাকি? কে কি পড়বে সেটাও ঠিক করবেন? বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া আমরা দিল্লির লাড্ডুদের কাছে করি না। সরি, অশোটার নামই দিল্লিকা লাড্ডু। আমি কাউকে অসম্মান করছি না। ছোটরা বলে, কেউ যদি বারবার বলে ফুচকা খাবো, লজেন্স খাবো, চকলেট খাবো, সব খাবো, বাচ্চারা বলতেই পারে, এটা তাদের অভ্যাস। তখন মায়েরা কখনো কখনো বলে, কিন্তু হেংলা কেন রে? আমার ওদের দেখে মনে হয় এদের বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। হবে না তো হবে না। আপনারা তো চিন্তা করেছেন, আপনি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। আপনি 200% কাজ করে দিয়েছেন, 2 কোটি লোককে চাকরি দিয়েছেন, আমাদের প্রত্যেকের পশ্চিমবাংলার লোকের রোজগার ট্রিপল করে দিয়েছেন, কৃষকের ফসলের মূল্য দ্বিগুণ করে দিয়েছেন, এত শিল্প এনেছেন। আপনার 15 বছরে আপনি 8বার না 7বার না 8বার বিজিবিএস করেছেন। এত শিল্পপতি এসেছে, মুকেশ আম্বানি এখানে এসে বলেছে কয়েক লক্ষ কোটি টাকা, গৌতম আদানি এসে বলেছে, সজ্জন জিন্দাল এসে বলেছে। আপনি এত শিল্প করেছেন, তাজপুরের ডিপ সি পোর্ট হয়ে গেছে, দেউচিয়া পাচামি থেকে এত কাজ বেরিয়েছে, বীরভূম বর্ধমানের 1 লক্ষ ছেলে চাকরি পেয়ে গেছে, সাগর পোর্ট হয়ে গেছে, কুলপি পোর্ট হয়ে গেছে, মুড়িগঙ্গার উপর দিয়ে সেতু তৈরি হয়ে গেছে, সব কাজ তো শেষ হয়ে গেছে। এত অ্যান্সিলিয়ারি, এত কারখানা, এত পানাগড় বানিয়ে দিয়েছি, রঘুনাথগঞ্জ বানিয়ে দিয়েছি, রেজিনগর বানিয়ে দিয়েছি, ডানকুনি বানিয়ে দিয়েছি, সব তো বানিয়ে দিয়েছি। আর তাহলে আর এত চিন্তার কি আছে ওনার? তারপরেও তো ভোটের আগে 1,500-এর সংসার চালাও বলতে হচ্ছে। 349 টাকা লাগে রিচার্জে। বাজার তো আপনি করতে যান না, শান্তনু সিনহায় যান, ICACP। আপনি কোনোদিন বাজারে যান না, আপনি বুঝবেন কি করে? আপনি তো বাড়ির পিছনে অবৈধ জবরদখলকারী, কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা, সেই জন্য তো বাড়ির পিছনে জায়গা কিনে নিয়েছে 1.5 কাঠা জায়গা। আমাদের এই পূর্ব মেদিনীপুরের 7 মাইলের লোকে ওখানে দোকান করে। জানেন 1,500 টাকায় কিছু হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন, বাংলার মানুষ প্রস্তুত রয়েছেন, কি করতে হবে করবেন। ইলেকশন কমিশনকে আপনি কন্ট্রোল করতেন, আরই জাপ্তার তিনি। সেই জন্য 2024-এর লোকসভা নির্বাচনে আইপ্যাক মনোনীত সোদপুরের একটি ওয়েবকাস্টিং ক্যামেরা কোম্পানি, তারা প্রত্যেকটা ফেজে 4 থেকে 5,000 করে ক্যামেরা বিকেলবেলা বন্ধ রেখে 2 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে। এসআইআরটা ভোটার তালিকা 28 তারিখে বেরোক, যদি ওটা ফাইনাল নয়, সাপ্লিমেন্টারি আরেকটা বেরোবে, তাতেই বোঝা যাবে আপনার অবস্থাটা কোথায়। আর নির্বাচনী যে নির্ঘণ্ট আছে তাতে আপনারা সবাই জানেন যে 7ই মে 2021 মন্ত্রিসভা গঠন হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে। নতুন মন্ত্রিসভা গঠন করতে গেলে বিধায়ক নির্বাচন করতে হবে। বিধায়ক নির্বাচন করতে গেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে নির্বাচনী নোটিফিকেশন করতে হবে। নোটিফিকেশন করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এগুলো তো সব কোরিলেটেড। এবং 2021 সালের 26শে ফেব্রুয়ারি নোটিফিকেশন হয়েছিল। এবারে তো মনে হয় কয়েকদিন পরে হবে, হয়তো দোলের পরে বা হোলির পরে, সেটা ইলেকশন কমিশন ঠিক করবে, আমি জানি না। কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কোনো স্কোপ নেই। 28শে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা বেরোচ্ছে, এই ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বেরোচ্ছে, এক্সটেনশন হবে না। যা ডিসপোজ আপ হয়েছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লাখ বাদ গেছিল, এবং বাকি যা বাদ গেছে এখন তো আপলোডের কোনো স্কোপ নেই, শুনানিরও স্কোপ নেই। তা যা বাদ যাবে সেগুলো হবে। এরপরে যেগুলো ইলেকশন কমিশনের সফটওয়্যারে
বা ইলেকশন কমিশনের ডকুমেন্টেশনে বা মাইক্রো অবজারভারদের অবজেকশনে যেগুলো পেন্ডিং কেসেস রয়েছে, সেটার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়ারি এতে হস্তক্ষেপ করবে, তারা অর্ডার পাস করবে। যে অর্ডারটা আইনগতভাবে ইআরও বা এইআরওদের ছিলেন অ্যাকসেপ্ট অর রিজেক্ট, আর ওয়াচিং এর কাজটা করার দায়িত্ব ছিল মাইক্রো অবজারভারদের। সেই পাওয়ারটা ইআরও এইআরওদের কাছ থেকে যেগুলো এলডি কেসেস রয়ে গেছে বা অন্য কেসেস, যেটা ইলেকশন কমিশন জুডিশিয়ারিকে হ্যান্ড ওভার করবে। কারণ ভোটার তালিকা 28 তারিখে যেটা বেরোবে সেটাতে চূড়ান্তভাবে সিও কে সই করতে হবে, এটা আইন বলছে। যাতে ডিএমরা বের করতে পারবেন না, তারা ইআরওদের কাছ থেকে আপনার অ্যাকসেপ্ট রিজেক্ট করিয়ে ঝাড়াই বাছাই করিয়ে যে ভোটার তালিকাটা পাঠাবেন, সিও যতক্ষণ না অনুমোদন দিচ্ছে ততক্ষণ ভোটার তালিকা বেরোবে। সিওর অনুমোদিত ভোটার তালিকা আর ইলেকশন কমিশনের যে সন্দেহজনক ভোটারগুলো, যেটা নিয়ে ইআরও এইআরও ডিও লেভেলের সঙ্গে এমও বা ইলেকশন কমিশনের বিরোধ থেকে গেছে, সেই কয়েক লক্ষ ভোটারই তারা জুডিশিয়ারির হাতে তুলে দেবে। জুডিশিয়ারি বলেছে 28 তারিখেই ভোটার তালিকায় বেরোবে, আর ওটা সাপ্লিমেন্ট ভোটার লিস্টে বেরোবে। সাপ্লিমেন্ট ভোটার তালিকা কবে বের করানো যায়? নির্বাচনের যে নমিনেশন ফাইলের পরে প্রত্যাহারের যে লাস্ট ডেট থাকে, বিকেল 3টে পর্যন্ত শেষ দিন থাকে, শেষ টাইম থাকে, সেই পর্যন্ত আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনো যেতে পারে। তারপরে যেহেতু ইভিএম এবং ব্যালটের প্রশ্ন থাকে, ইডি ভোট এবং ইভিএম এর প্রশ্ন থাকে, এবং ইভিএমেও আপনার প্রিন্ট করে প্রার্থীর নাম ছবি প্রতীক দিয়ে দেওয়া হয়, তাহলে তখন আর ভোটার লিস্টে নতুন ইনক্লুশনের স্কোপ থাকে না। তাই ভোটের দামামা বাজার এ বিষয় নিয়ে ভোটের দামামা বেজেই আছে। এটা শুধু একটা প্রসেস, কখন কি হবে। যেহেতু পরীক্ষা চলছে, অন্যরা মানছেন না, আমরা অন্তত বিজেপি মেনে চলছি। প্রকাশ্য সভা, মাইক বাজিয়ে সভা, পরীক্ষার্থীদের ডিস্টার্ব করে সবাই আমরা করছি না। আমরা ইন্টারনালি অন্যান্য কাজের মধ্যে এই সময়টা ব্যয় করছি। তাহলে যে ভোটার তালিকা বেরোবে 28 তারিখে এবং পরে সাপ্লিমেন্ট, এটাকেও স্বাগত জানাতে হয়, কথাটা পাল্টাবেন না। আমরা তো মনে করি যেহেতু এখানে আপনার প্রিন্ট থেকে যাচ্ছে, ইলেকট্রনিক্স প্রিন্টের উপরে হবে, জুডিশিয়ারির লোকেরা তারা প্রিন্টের উপরে তারা তো দায়বদ্ধ নয় আইপ্যাক বা মমতা ব্যানার্জির কাছে বা তৃণমূলের কাছে। জুডিশিয়ারির লোকেরা লফুল অ্যাকশন নেবে। সিটিজেনশিপের প্রশ্নে মূল দেখা হয় সেটাই, সিটিজেনশিপ কিনা, 18 বছর হয়েছে কিনা, সেই জায়গাটাতে দেখে নেবেন। সিটিজেনশিপের প্রশ্নে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তারা ভারতবর্ষের সিটিজেন নয়। জুডিশিয়ারির হস্তক্ষেপে যেটা ইআরও এইআরওরা তাদের ক্ষমতা বলে আটকে রেখেছিলেন ডিএমদের চাপে, আর ডিএমরা আইপ্যাক এবং নন্দিনী চক্রবর্তীর চাপে, মুখ্যমন্ত্রীর চাপে আটকে রেখেছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছে। জুডিশিয়ারি সঠিক সিদ্ধান্ত নেবেন। আশা করব কল্যাণবাবু পরে কথা পরিবর্তন করবেন না, পরে বলবেন না যে ভোটার তালিকাটা বিজেপি বানিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।